বন্ধুরা, আমার দরকারি জিনিসটা আমি নিজের হাতে নষ্ট করে ফেলি। আর এদিকে আমার বর হয়েছে মিস্ত্রি। যদি কিছু করা যায়, সকাল সকাল ক্ষতি করে অ্যাকচুয়ালি আমি আমার ভালোটাই করে ফেলেছি, সব থেকে আমি লাভবান হলাম। কিন্তু হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকে কেমন আছো? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। গরমে ওই যেরকম সবাই আছে আমরাও তেমনই আছি। মানে এই 2-3 দিন ধরে এত পরিমাণে গরম, আর কালকে রাতে তো ঘুমাতেই পারিনি, এত গরম লাগছিল। কি বলবো, অনেক রাত করে ঘুম আসছিল না। ফ্যান চলছে তবুও দরদরিয়ে ঘামছি, এত ঘরের থেকে আগুন বেরোচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে 17 এপ্রিল, 17 এপ্রিল। এখন বাজে হচ্ছে 10টার মতো, প্রায় 10টা বেজে গেছে, 10টা 5 হবে। আর আজকের বারটা হচ্ছে বুধবার। তো চলো, এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি। আর আমার তরফ থেকে সকল ইউটিউবার ফ্যামিলি, যত আমার থেকে কম বয়সী সদস্য আছে, সবার জন্য বুক বড় ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো প্রতিদিন ওই ছোলা ভাজা মুড়ি খাওয়া হচ্ছে না, ভালো লাগছে না। এমনিতেই গরমে দেখবে কিছু খেতে ইচ্ছা করে না, তার মধ্যে রোজ একঘেয়েমি খাওয়া দাওয়া আরোই যেন বিচ্ছিরি লাগছে। আর অনেক দিন ধরে ফ্রিজে বলছি, অনেক দিন ধরে সুজিগুলো পড়ে আছে, এখনো কতগুলো সুজির প্যাকেট আছে, 2টোর মতো। তো ভাবলাম আজ একটু সুজি করি। সকালবেলা নয়, মুড়ি চিবাতেও ভালো লাগে না। আর এই গরমে কি খাবো ভেবে চিনতে পারছি না, মানে বুঝতে পারছি না আর কি ভালো লাগবে। আর এই দেখো, বেশি তো তেল মশলাও খাওয়া ডিফিকাল্ট না, মানে কোথায় কি শরীর খারাপ হয়ে যাবে। আমার এমনিতেই শরীরের প্রবলেম, বাড়ির সকলেরও চিন্তা করতে হয়। তো যাই হোক, একটুখানি ঘি দিচ্ছে, একদম যত সামান্য, না দেওয়ার মতো, কারণ ঘি খাওয়াও ঠিক না, খুব গরম। দেখি চলো, ব্রেকফাস্টটা তো রেডি করা হলো, ব্রেকফাস্টটা সেরে নিই। আর কি রান্না বান্না করি হালকা ফুলকা, যেটা তাড়াতাড়ি হবে, আমারও ভালো লাগছে না আগুনের সামনে, যেটা তাড়াতাড়ি হবে আর শরীরের পক্ষে ভালো, সেরকমই ভাবনা চিন্তা করে শর্টকাট রান্না করব। চলো তাহলে ব্রেকফাস্টটা সারি। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে এই যে বিছানাটা একটুখানি গুছিয়ে নিলাম। এবার চলো রান্নাবান্না সারি, রান্নার কাজে হাত দিতে হবে। রান্নাঘরে যাওয়া যাক, কি বলো? ভালো লাগছে না কিন্তু করতে হবে। চলো রান্নার জোগাড়জাটি করি, দেখা যাক কি রান্না হয়। তো বন্ধুরা, আমার দরকারি জিনিসটা আমি নিজের হাতে নষ্ট করে ফেলি। আমি নিজের কাজ নিজেই বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি বলতে পারো। প্রতিদিন আমার বর করে দেয়, আজকে ওই আমাকে বললো যে তুমি করো। সত্যি বলে না, হাতে পায়ে লক্ষ্মী না কিসে বলে, সেই অবস্থা হয়েছে আমার। কি করেছে দেখবে, আমার এই একটা মাত্র জিনিসই ছিল সম্বল, যেটা আমার কাজে লাগতো, আর সেটাকেও আমি আজকে শেষ করে ফেললাম। কোনটা দিচ্ছ? কোনটা? হ্যাঁ, এটাই দাও। তো ওই জন্য ও ফ্লিপকার্টে অর্ডার দিচ্ছে, কারণ আমার একটা তো চাই, আমার যে কটা টাইপার সব নষ্ট হয়ে আছে ওপরের এগুলো, আমি কিছু দিয়ে করতে পারি না। এই সেলফি স্টিকটা দিয়েই সমস্ত কাজ করি আর কি। আপাতত কাজ সারছিলাম, সেটাও আমি পুরো একদম নষ্ট করে দিলাম। কী অবস্থা দেখো। এবার আমি কি করে কি করব? রিলস সবই তো বানাই বলো, এটার উপর ডিপেন্ড করে। ব্যাস শেষ। সকাল সকাল অনাসৃষ্টির কাজ করে বসতে হবে। চলো, কবে দেবে ডেলিভারি? হ্যাঁ, 21, আজ 16, 17, 18, 19, 20, 21, 5 দিন। রবিবার।
5-6 দিন এখন আমাকে এই অবস্থায় কাটাতে হবে। দেখি কেমনভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি, করব যতটুকু সামর্থ্য। চলো। রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। একদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা হচ্ছে, সেটা মুসুরি ডাল ফোড়ন দেবো। এই যে মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর সাঁতাল দেবো, ফোড়ন দেবো, সাঁতাল দেবো আর কি। আর এখানে তো সোয়াবিন ভাজা হচ্ছে, তোমাদের দেখালাম। সোয়াবিনটাই পটল আলু আজকে কেটে, পটল আলু দিয়ে সোয়াবিনের আজকে তরকারি করবে। এই যে পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি হবে। আর বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজবো। বেগুনটাকে ধুয়ে নুন চিনি মাখিয়ে রেখেছি। দেখবে নুন চিনি মাখিয়ে, মানে চিনি দিয়ে বেগুন মেখে রাখলে ভাজলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে, তো ভালো লাগে। আর সব কথা জড়িয়ে যাচ্ছে গরমের ঠেলা, তার সব একটা বিপদ, মানে একটা বিচ্ছিরি ব্যাপার ঘটিয়ে ফেললাম আমি। বিচ্ছিরি ব্যাপার, ভালো লাগছে না। নিজের হাতে ক্ষয়ক্ষতি করতে কারোর ভালো লাগে বলো? বিশেষ করে বাড়ির বউরা যদি ক্ষয়ক্ষতি করে, ভীষণ বিচ্ছিরি ব্যাপার। আসলে কি হয়েছিল, ওই টাইফয়েডটা তোমাদের বলাই হয়নি আসলে কি করতে গিরাম হলো। টাইফয়েডটা হচ্ছে, টাইফয়েড ওই সেলফি স্টিকটা আর কি হয়ে গেছিলো, মানে লুজ হয়ে যায় না, যেখানটা আর কি মিডিলটা যেখানটা জয়েন্ট করা থাকে ওটা লুজ হয়ে গেছিলো। ওখানে স্ক্রু দিয়ে টাইট করলে আবার ঠিক হয়ে যায়। তো আমার বরকে বললাম টাইট করো, ও বলে আমি যখন বাড়ি থাকবো না, তুমি একা একা তোমাকে হয়তো করতে হবে, দরকার পড়বে, তখন তুমি করবে না, তো তুমি করো বললে আমাকে দিয়েছে। এবার আমি সেই স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করছি, মানে কি টাইট হয়ে গেছে, তবু আরও টাইট করে এরকম করে নাড়াতে গেছি, ব্যাস মটাস। হাতে পায়ে লক্ষ্মী, হাতে পায়ে লক্ষ্মী। ঠিক আছে, চলো রান্নাগুলো শেয়ার করছি, দেখতে থাকো কেমন কি হয় না হয়। দেখি ভিডিও কেমন করতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এখানে তেলের মধ্যে পটল আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। সোয়াবিনটা ভেজে নিয়েছি, আর পটল আলুটা ভেজে নেবো, নিয়ে তারপরে মশলা কষিয়ে তরকারিটা হয়ে যাবে। মশলাটা কষিয়ে নিয়ে সব মিশিয়ে দিলে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে রান্নাবান্না তো প্রায় কমপ্লিটেরই পথে, একটু সময় ধরে করলেই হয়ে যাবে। আর এদিকে আমার বর হয়েছে মিস্ত্রি, যদি কিছু করা যায় সেই চেষ্টাই চলছে। জানি না আদৌ হবে কি না। একটা ফেবিকুইক আনা হলো, এনে ওটাকে সারানোর চেষ্টা চলছে। হবে কি জানি না, ভীষণই মানে সূক্ষ্ম জায়গাটা, তাই না বলো? সাপোর্ট খুব কম, এমন জায়গা দিয়ে ভেঙেছে। তো আটকানো তো হলো, জোড়া হয়েছে, এখন জোড়াটা থাকবে কি না সেটাই হচ্ছে বড় প্রশ্ন। চলো দেখা যাক কি হয়। বন্ধুরা এবার স্নানে যাব, সব কাজ কমপ্লিট করে ফেলেছি। আর বাবা কি ঝাঁ চকচকে রোদ, খেতে আসছে, খেতে হালুম। তো যাই হোক, আমাদের ঠাকুরটাকে একবার দর্শন করাই তোমাদের। তো আমার শাশুড়ি মা সকালবেলায় পুজো দিয়ে নিয়েছে, এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে উপুর করে দিয়েছে। মানে ভোগ প্রসাদ দেওয়ার পর কিছুক্ষণ পরে তুলে নিয়ে উপুর করে দেয় ধুয়ে টুয়ে। তো তোমাদের সঙ্গে একবার দর্শন করিয়ে দিলাম। মা মনসা, বাবা নারায়ণ আর মা লক্ষ্মী। কালকে বেশ জম্পেশ করে মাথায় তেল দিয়ে নিয়েছি, এখন তেলটা দিচ্ছি। আর ভাতটা এই যে উপুর করা হয়েছে, ভাতটা তুলে নেবো, তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দেবো। চলো। আর এসে আমাকে ডিম ভাজতে হবে, ভেজে তারপরে খাওয়া দাওয়া করবো। চলো দেখে নাও। শ্যাম্পু করবো একটুখানি দিয়ে, কি বলে এটাকে, শ্যাম্পু করবো ফ্যান দিয়ে। সব ভুলে যাচ্ছি, গরমে ভালো লাগছে না, কথা বলতেও যেন ভালো লাগছে না, বিরক্তি লাগছে। চলো। তো এই যে ভাত, এখন প্রতিদিন বেশি করেই ভাত করা হবে, দুবেলার ভাত করা হবে, ঠিক আছে? ওই জন্য মানে এখন আর অন্য কিছু করবো না, রুটি ফুটি বলো অন্য কিছু খাবার রাতে খাবো না। জল ঢালা ভাতটাই ঠিক, যা গরম পড়ছে এতে কিছু নেই। আর এই হচ্ছে মুসুরির ডাল, যেটা তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা, আর হচ্ছে আলু পটল আর সোয়াবিনের দিয়ে যে রসা, ওই তরকারিটা, ব্যাস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো এটা খোলা থাক, হাঁড়িটা ভীষণ গরম, তো ভাত আবার নাহলে ভাবসে যাবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, পরে দেখা হচ্ছে। শুভ বিকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 6:45।
দেখো না, পাউডার ফাউডার মেয়েকে ভূত হয়ে আছে, মুখেও সব জেম পেয়েছে, দেখো সব ছোকা ছোকা হয়ে আছে, ঘেমে উঠে গেছে। মানে এত গরম এত গরম, এই পাউডারটা মাখলে ওই নবরত্ন কুল ওইটা নেওয়া হয়েছে অনলাইন থেকে, বড়টা সব থেকে 400 গ্রাম নাকি একটা বড় যেটা, সেটা নেওয়া হয়েছে। আর মুখে দিলে বেশ ঠান্ডা হয়ে যায়, পুরো কুল তো, তো ভীষণ ভালো লাগে। আর আমি ঘুমিয়েও চোখ মুখও ফুলে গেছে, মানে মানে ঘেমে 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 না পুরো একদম সেই মানে শরীরটা একদম কাইল হয়ে যাচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম, দুর্বল হয়ে গেছিলো শরীর যেন। জলও খাচ্ছি প্রচুর, জল পিপাসাও পাচ্ছে, গরম তো পড়েছে সেই না। তো এখন আসলাম ওপরে, একদম কি বলবো, গাছের পাতা পাতা নড়ছেই না, একদম যেন নিস্তব্ধ হয়ে আছে, মানে ধীর, কোনো পাতার কোনো নড়নচড়ন নেই, দেখো কোনো নড়নচড়ন নেই, একটুও কিছু নেই। তবুও বাইরের পরিবেশটা, বাইরে ঘর থেকে বেরোলে ঘরের যে হালকা গরম আমাদের ঘরের ভেতরে, বাইরের পরিবেশটা একটু ঠান্ডা, এই হচ্ছে পার্থক্য। তা উপরে এসছি কী জন্য বুঝতেই পারছো, এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যাব, কারণ তুলে না নিলে না, এবার আমি যদি অন্য কাজে লেগে পড়ি মনেই থাকবে না, পুরো ছাদেই পড়ে থাকবে। সেই রাতে যখন চাবি দেওয়ার সময় চাবির কথা মনে পড়ে, তখন মনে পড়বে। তো ভাবলাম না, আগে নিয়ে চলে আসি, তাই ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে একটুখানি কথা বলি, চলো তাহলে তুলে নিই, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 9:55, মানে 10টাই বাজে। তো কী বলবো, সন্ধ্যেবেলার দিক থেকে ভিডিও পোস্ট করলাম, ভিডিও এডিট করে, তারপরে নিজের শরীর চর্চা করলাম, তো সব মিলিয়ে মিশিয়ে এবার রান্নাঘরে গেছিলাম, তখন 9টা বাজে, পুরো পাক্কা 9টায় গেছি। তো কী করেছি, কিছুই করিনি, ভাত তো ছিল, তরকারি অল্প একটু ছিল, ওইটুকুনি গরম করে নিয়েছি, আর যে আলু টালু ভাজিনি, শুধু বড়াটা ভেজেছি, আর বেগুন ভাজা 2-4 পিস ছিল সেটাও রয়েছে, আর একটুখানি পাঁপড় ভেজেছি, চলো দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছ, আর একজন ভাত মাখতে ব্যস্ত। তো ওই ভাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, অবশ্যই জল ঢালা ভাত, ছেঁকে নিয়েছি। আর বড়াটা, এই একটা বড়া পুড়ে গেছে বলে আমাকে মুখ করছে, একটাই পুড়েছে গো, বাকি সব ঠিকঠাকই আছে, দেখো ভালোগুলো দেখতে পাচ্ছে না, পোড়াটা দেখতে পাচ্ছে। আর এই যে একটুখানি তরকারি ছিল, কুমড়োর তরকারি, সেটা গরম করে বাবাকে দিয়ে এসছে একটুখানি, আর আমাদের একটুখানি, তো এই দিয়ে খাওয়া হবে। আর কি দেখাবো, পাঁপড় ভাজা, কুমড়ো পটলের, কুমড়োর তরকারি, আলু পটল বললাম না, ও যাই হোক, ওবেলার তরকারি মোট কথা। আর এই যে পাঁপড় ভাজা, আর এই যে বেগুন, এই যে তোমার জন্য বেশি করে পেঁয়াজ এনেছি না, তোমার নাকি কম পড়ে, হাফ চালায় 2 চালা তোমার পেঁয়াজ। তো এই দিয়ে জম্পেশ করে খাওয়া দাওয়াটা সারি, তারপরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে রাত 11:05। তো তোমাদের সামনে সাদা দুধ এসে হাজির, পাউডার মেখে সাদা ভূত হয়েছি, দেখতেই পাচ্ছ, হাত পাত দেখো সব মেখে ভূত। মানে আমার এতটা পরিমাণে ঘামাচি হয় বলার মতো না, ওই জন্য আগে থেকেই মেখে নিচ্ছি। ঘামাচি বেরিয়ে গেছে, এই 2 দিন না গরম পড়ছে না, পুরো ঘামাচি হয়ে গেছে, মানে আমার স্কিনটা এতটাই ভালো, বুঝতে পারছো। তো যাই হোক, রাতের যে কাজগুলো থাকে সেগুলো সব হয়ে গেছে, বুঝতেই পারছো, যখন সব পাউডার মেখে একেবারে পালঙ্কে বসে গেছি, মানে সব হয়ে গেছে, এবার শোয়ার পালা। তার আগে তোমাদের সাথে কথা বলতে এলাম। আর হ্যাঁ, যেই সমস্যাটা সকালে আমি সমস্যায় পড়েছিলাম, মানে আমি যে ক্ষতিটা করে ফেলেছিলাম, সেই ক্ষতিটার কি সমাধান হলো, সেই সমস্যাটার কি নিষ্পত্তি হলো, আমার বর কি আদৌ আমার জিনিসটা ঠিক করতে পারলো? আমার বর দেখো না, তো সেটা তো তোমাদেরকে জানানোই হয়নি, তাই নাকি? তো ফাইনালি মিস্ত্রিগিরি করছিল, সেই মিস্ত্রিকে কত নম্বর দেওয়া যাবে তোমরাই বলো। তো এই দেখো ফাইনালি আমার ট্রাইপডটাকে জুড়েছে, এই দেখো এইখানটা ভেঙে গেছিলো, দেখো তোমরা বুঝতে পারবে, দাগ হয়ে আছে, এই দেখো এখান দিয়ে তো মোটাস করে ভেঙে গেছিলো। যাই হোক, জোড়াতালি মারা হয়েছে, জুড়েওছে। আমি কিন্তু এটা দিয়ে আজ কাজ করিনি ভয়, কারণ কিছু যদি হয়। তো যাই হোক, এইটা তো সারানো হলোই, এটাও কাজে লাগবে, তার দৌলতে আমার নতুন সেলফি স্টিকও এসে যাবে। তাহলে সকাল সকাল ক্ষতি করে অ্যাকচুয়ালি আমি আমার ভালোটাই করে ফেলেছি, সব থেকে আমি লাভবান হলাম। কিন্তু এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমার বর কিন্তু 1 নম্বর মিস্ত্রি, তাই তো। তো কালকে আবার নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। তুমি তো ঘুমাওনি, নকশা করে আছো, বলো গুড নাইট। চলো নেক্সট দিন দেখা হচ্ছে।